আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব একটি মসজিদ নিয়ে। শহরের সবচেয়ে বড় মসজিদ। অসংখ্য মুসল্লির আগমনে মুখরিত থাকে ৫ ওয়াক্ত নামাজে। স্থানীয় বাসিন্দা ছাড়াও বেশ দূর দূরান্ত থেকে অনেকেই এখানে এসে নামাজ আদায় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বিশেষ করে ছুটির দিনগুলোতে মসজিদে তিল ধারণের জায়গাও থাকে না। আমির উমারা থেকে শুরু করে ফকির মিসকিন সহ নানা পেশাজীবী মানুষের ঢল নামে এখানে আজানের বেশ আগে থেকে। হজরত মামার বলেন, শহরের এই মসজিদটিতে আমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছি অনেক বছর থাকি। সেদিন ছিল শুক্রবার, সাপ্তাহিক কর্মবিরতির দিন। সকাল থেকেই মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করছিলাম। এমনিতেই মসজিদ ও তার চত্বর মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ থাকে, কিন্তু আজ যেহেতু শুক্রবার, তাই মসজিদের সামনের রাস্তা ও বেশ কিছু খোলা জায়গায় চট বিছানো হয়েছে। মসজিদ কর্তৃপক্ষের জন্য এটি একটি বাড়তি ঝামেলা হলেও নেকির আধিক্যের প্রতি খেয়াল করে তারা বেশ সানন্দেই আঞ্জাম দেয় এই কাজটি। ঈশার নামাজের আজান দিলাম, অনেক পরেই লোকারণ্য হয়ে উঠল মসজিদটি। যথারীতি নামাজ হলো, তারপর ধীরে ধীরে সবাই আপন গন্তব্যের পথ ধরল। আমি নফল নামাজ পড়তেছিলাম। আমার পাশেই সুলাইমান আত-তামিমি সালাতুল লাইল আদায়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে গেলেন। আমি কান লাগিয়ে শুনলাম, তিনি সূরা মুলুক পড়া শুরু করলেন। পড়তে পড়তে ফালাম্মা রাআউ হুযুলফাতান সিআত উজুহুল্লাযীনা কাফারু, এই আয়াতে এসে তিনি এটিকে বারবার পুনরাবৃত্তি করতে লাগলেন। তখনও মসজিদে বেশ কিছু মুসল্লি নফল নামাজ ও ওজিফা আদায়ে ব্যস্ত ছিল। আমরা ভেবেছিলাম হয়তো সুলাইমান আত-তামিমি উক্ত আয়াত কয়েকবার পুনরাবৃত্তি করে সামনের দিকে অগ্রসর হবেন, কিন্তু না, আমাদের সবাইকে হতবাক করে তিনি কান্না বিজড়িত কণ্ঠে বিরামহীন এ আয়াতকেই পড়তেছিলেন। সমবেত মুসল্লিগণ তার ব্যাপারে শঙ্কিত হলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তারা নিজ নিজ গন্তব্য অভিমুখে রওনা হলেন। সবাই যাবার পর আমি আরও কিছুক্ষণ মসজিদে অবস্থান করলাম। তখন মসজিদে কেবল দুজন মানুষ। একজন অবিশান্ত মনে একটি আয়াত বারবার তেলাওয়াতে মগ্ন, আর একজন তথা আমি বিমুগ্ধ নয়নে তার এই অদ্ভুত তন্ময়তা পর্যবেক্ষণ করছি। এক সময় আমার ধৈর্যের বাঁধ অশান্ত ঢেউয়ের সামনে বালির বাঁধের মতো টুটে গেল, কিন্তু তার অবিচলতায় সামান্য ছেদও পড়ল না। পরিশেষে রাজ্যের বিস্ময়ে চোখে মুখে মুখে মসজিদ ছেড়ে বাড়ির পথে পা বাড়ালাম। রাতে খুব একটা ঘুম হলো না। বারবার হযরত সুলাইমান আত-তামিমির নামাজের সেই অভূতপূর্ণ দৃশ্য চোখের তারায় ভাসছিল। আল্লাহর ভয়ে তার গণ্ডু বেয়ে ঝরে পড়া অশ্রুকণা আমার হৃদয়েও এক অবক্ত তোলপাড় সৃষ্টি করেছে। মনের দর্পণ থেকে কিছুতেই সরাতে পারছি না সেই সকরুণ দৃশ্যটি। এলোমেলো ভাবনায় এপাশ ওপাশ করতে করতে রাত শেষে শোবে সাদিক উদিত হলো। ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে গেলাম। তখনও আধারের নেকাবে ঢেকে আছে শেষ রাতের পৃথিবী। মসজিদের প্রধান গেট মুড়িয়ে ভিতরে প্রবেশ করতেই কানে এলো তেলাওয়াতের সেই বিমুগ্ধকর সুর। কান্না ভেজা কণ্ঠের দরদ মাখা সেই আয়াতটি, যা গতকাল রাতে তেলাওয়াতরত অবস্থায় রেখে ঘুমাতে গিয়েছিলাম। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। যা শুনছি তা কি সত্যি, নাকি এটি আমার গভীর মনের ভাবনা? একটা গোলক ধাঁধায় আটকে থাকলাম কিছুক্ষণ, কিন্তু ভিতরে প্রবেশ করতেই সব রহস্যের জট খুলে গেল। দেখলাম তিনি এক কোণে এক ধ্যানে বিকৃত রূপে সেই একই আয়াত বারবার তেলাওয়াত করছেন। অশ্রু প্লাবনে তার গোটা মুখ সিক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি অদ্ভুত একাগ্রতা, কি চমৎকার অবিচলতা! ভাবতেই গা শিহরে ওঠে। এক নাগারে সারাটা রাত কেবল একটি আয়াত বারবার পুনরাবৃত্তি করছে, তাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে। মহান আল্লাহর প্রেমে কতটা দেওয়ানা হলে, আল্লাহর ভয় কতটা গভীরে প্রতিস্থাপিত হলে এমন অভূতপূর্ণ আমল করা সম্ভব। আর বর্তমান যুগে আমরা কি করছি? ইতিহাস আমাদেরকে বলে দেয় যে আমরা কতটা ফিতনার যুগে বসবাস করছি, কতটা নিম্ন পর্যায়ে চলে যাচ্ছি আমরা। আমরা তো এখন ৫ ওয়াক্ত নামাজও পড়ি না, এবং কি কত কত মানুষ আমরা জুমার নামাজও পড়ি না। আবার কত কত মানুষ এমনও আছে যারা আমরা সারা বছর তো নামাজ পড়ব দূরের কথা, ঈদের নামাজ পর্যন্ত পড়ি না। আমরা এখন আখেরাতকে ভুলেই গেছি। আখেরাতের কথা আমাদের
স্মরণে নাই। 100%-এর মধ্যে 98% আমাদের আখিরাতের কথা ভুলে গেছি। আমরা আখিরাতের কথা ভুলে গেছি, কিন্তু আখিরাতের তুলনায় ইহকাল কিচ্ছু না। আমরা কেমন যেন হয়ে গেছি, আমরা সবাই দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং কি আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি ইসলাম প্রচারের নিয়তে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আরও এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।